আসসালামু আলাইকুম। আমরা একটা ট্রান্সফর্মার বানাতেছিলাম চার্জারের। কয়েলটা অবশেষে কমপ্লিট করলাম, যে দেখতেছেন। যতটুকু পারছি ভালোভাবে ইনসুলেট করার চেষ্টা করছি। এই দেখেন, ডবল পাইপ দিয়ে ইনসুলেট করছি। আমরা প্রাইমারিতে 20 গেজ তার ব্যবহার করছি, সেকেন্ডারিতে আমরা 15 নম্বর তার ব্যবহার করছি, যে দেখতেছেন। এটা একটা ইজি বাইকের চার্জারের কয়েল, 48 ভোল্ট। সম্পূর্ণ কমপ্লিট করছি। এখন এখানে আপনার বসাবো, বসায় লাইনগুলো কানেকশন দিব। এই দেখেন 5টা লুপ উঠেছি, 1 2 3 4, এই 5টা লুপ। এই যেটা প্রথম, এটা লাস্ট লুপ। তো কয়েলটা কেমন বাঁধানো হয়েছে অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন, নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকবেন। ফেসবুক পেজ থেকে দিলে পেজটা ফলো করে দেবেন। এখন আমরা বসাই নিব, বসাই নিয়ে তারপর আপনাদের আবার আসতেছি, সঙ্গে থাকবেন। আমরা কমপ্লিট করে ফেললাম, এই যে লাগাই নিছি, দেখতেছেন। আমরা এটা কানেকশন দিব, আপনাদের আবার ভিডিও দিব। এই দেখতেছেন, রেগুলেটরের লাইনটা লাগাই নেব। এটা বার্নিশ করা হয়েছে। বার্নিশ করলে চার্জারের কয়েল দীর্ঘদিন টেকসই দিয়ে। অনেকজনে আছে আবার বার্নিশ করে না, কয়েল বাদাই করে দিয়ে দেয়। আমরা আবার বার্নিশ করে কয়েল দেই। মিটারটা নষ্ট হয়ে গেছিলো, মিটারটাও নতুন দিছি। এই দেখেন মিটারের অবস্থা কী হয়েছে, মিটারটা নতুন লাগাই দিছি। তো অবশেষে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, গিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।